ঐতিহাসিক মেট্রো চ্যানেল, তার সামনে ধন্যায় বাংলার মুখ্যমন্ত্রী। আমি এই প্রথম কোন মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে কষ্ট পেলাম, যন্ত্রণা হল। আমরা গান্ধীজি নেহরুর লিগাসিকে বহন করে চলেছি, রাজেন্দ্র প্রসাদের লিগাসিকে গ্রহণ করে চলেছি, আর এতেই আমরা গর্ব অনুভব করি। তার কারণ এই ভারতবর্ষ রামকৃষ্ণের ভারতবর্ষ, যত মত তত পথের ভারতবর্ষ। এখানে কে কাকে নিয়ে এসেছিলেন, কে কাকে শেষ করে দিতে পারতেন, এটা বহুত্ববাদে আলোচনা হয় না। এটার নাম বৈচিত্র্যের মধ্যে ঐক্য নয়। এটার জন্য ওই মোটা বইটা তৈরি করার ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, বি.আর. আম্বেদকর, যে মোটা বইটা নিয়ে আজ রাহুল গান্ধী ভারতবর্ষের মানুষকে বোঝাতে চাইছেন, সমস্ত ধর্ম, সমস্ত জাত, সমস্ত কমিউনিটিকে এই ভারতের একত্রিতভাবে থাকার অধিকার এই মোটা বইটা দিয়েছে। এটা কোনো পারদর্শিতার বিষয় নয়। আমি আছি তাই কাউকে আমি দমন করে রেখেছি, আমি আছি তাই কাউকে খোলা ছেড়ে দিয়েছি। কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। বাংলার মুখ্যমন্ত্রী খোলা ভাবে বলুন, আপনি না থাকলে কারা এসে আক্রমণ করবে, কোন কমিউনিটি এসে আক্রমণ করবে? আপনি থাকতেন না যদি ভোট কাটুয়া এই বিজেপি বাংলার যারা উন্নতি করতে চায় তাদের ভোটটা না কাটতো। বিজেপি হলো ভোট কাটুয়া, আপনাকে রেখে দিচ্ছে বারে বারে। আর দ্বিতীয় প্রশ্ন, মাল্টি পার্টি, মাল্টি কালচার, মাল্টি ল্যাঙ্গুয়েজ, এটা আমরা চাই। জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা থাকি। আপনার এই বক্তৃতা এই বাংলা গ্রহণ করবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু দুঃখের বিষয়, সাংবিধানিক পদে বসে এই কথা বলাটা আনপার্লামেন্টারি, একেবারেই নীতি বিরুদ্ধ বিষয়। আপনি না থাকলে যারা আক্রমণ করবে, আপনি পুলিশ মন্ত্রী হয়ে কেন সে ব্যাপারে সজাগ করছেন না, কেন আইনত ব্যবস্থা নিচ্ছেন না, এটাও বাংলার মানুষ আপনার কাছে প্রশ্ন করতে চায়।